আমাদের শিক্ষকের সাথেই এই ছাত্রী গেছে। মাদ্রাসায় এসে মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাবে, এটা আসলে কোনো পিতামাতা বা কোনো সচেতন গার্জিয়ান চায় না। এটা আমাদের অভিভাবক সদস্যরা আমাদের কাছে অভিযোগ করছে যে এই যে মাহবুবের বিরুদ্ধে যদি কোনো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করি, তাহলে এই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রী অন্য জায়গায় টিসি নিয়ে অভিভাবকরা পাঠানোর জন্য আমাদের কাছে বলছে। এই জন্য আমরা অভিভাবককে বলেছি যে এই সর্বোচ্চ মেলালে আমাদের যে শাস্তি আছে সেটা আমরা সুপার সাহেব বা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই মাহবুবকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমি প্রশাসন বা সুপার সাহেবকে আহ্বান করছি। অবৈধভাবে পালিয়ে গেছে এবং সে বিয়ে করেনি, তাতে করে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে। এই শিক্ষকের অব্যাহতি সহ আরও এর পূর্বে অনেক শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণ করছে। মাদ্রাসার দেখা যাচ্ছে মাদ্রাসায় তেমন কোনো গত বছর গত 25 সালে একজনও পাশ করে নাই। এবছর কোনো ক্রমে 4 জন পাশ করেছে, যারা মানসম্মত না। এই শিক্ষকদের এই দুর্নীতির কারণে এসবগুলো হচ্ছে। এ ব্যাপারে কমিটির কাছে বললেও কমিটি এড়িয়ে যায়, শুধু তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এখন যে বিষয়টি ঘটেছে এ ব্যাপারে থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে। থানা যথাযথভাবে অভিযোগটা মাথায় নিয়ে এই তদন্ত শুরু করেছে। অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সর্বোপরি মাদ্রাসার সুনাম ক্ষুণ্ণকারী শিক্ষক যাই হোক, কমিটির লোক যাই হোক, তারা যাতে করে মাদ্রাসার সুনাম নষ্ট না করে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাওলানা আইয়ুব, বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। মাদ্রাসার একজন শিক্ষার্থী নিয়ে পালিয়ে গেছে। তো সেই বিষয়ে সুপার সাহেব এবং সভাপতি সাহেব একটা মিটিং ডেকেছে। এই মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে, হয়তো বহিষ্কার করা হবে বা মানে ম্যানুয়ালে যেটা আছে প্রধান শিক্ষকের বা স্কুলের ম্যানুয়ালে যেটা আছে সেই সিস্টেমে কাজ করা হবে। আসলে মাদ্রাসার এক শিক্ষার্থী, প্রত্যেকটা অভিভাবক চায় তার ছেলেমেয়েকে সৎ শিক্ষা দেওয়ার জন্য এবং তার ছেলেমেয়ে ভালো হোক, এটাই কামনা করে। মাদ্রাসায় এসে মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাবে, এটা আসলে কোনো পিতামাতা বা কোনো সচেতন গার্জিয়ান চায় না। এটা তো আমরা সেই অভিভাবক সদস্য হিসাবে আমরাও এটা চাই না। তো আজকে যেন তার কঠিন ব্যবস্থা হয় সুপার এবং সভাপতির মাধ্যমে, এটাই দাবি করতেছি। মাওলানা আজিজুল হক আমার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন মাহবুব আলম সাহেব, সহকারী মৌলভী। গত 23 তারিখ উনি আসেন না, আর ওই 23 তারিখেই শুনছি আমার 10ম শ্রেণীর এক ছাত্রী, তাকেও তার গার্জিয়ান পাচ্ছে না। পরবর্তীতে আমরা এটা ভালো করে তদন্ত করে দেখে শুনেছি যে আমাদের শিক্ষকের সাথেই এই ছাত্রী গেছে। পরবর্তীতে আমরা এটা আরও ভালো করে খোঁজখবর নিয়ে দেখলাম এর সত্যতা কতটুকু। এই সত্যতা সঠিক পাওয়ায় আজকে আমরা তাৎক্ষণিক তাকেই আমরা শোকাজ করছিলাম কেন তিনি অনুপস্থিত আছেন 23 তারিখ জবাব দেওয়ার জন্য। একটা শোকাজ নোটিশ আছে, আর আজকের ম্যানেজিং কমিটিতে আমরা বসছি তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেওয়া যায় এই জন্য। দেখা যাক সিদ্ধান্তে কী আসে। তবে সাময়িক তথ্যস্থ, তবে আমরা এই অবস্থায় মাদ্রাসার সার্বিক মান মর্যাদা রক্ষার্থে আমি আমার ম্যানেজিং কমিটির কাছেও দাবি করব আমার প্রতিষ্ঠানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা একান্ত করব। তার পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? আমরা তাকে যথেষ্ট চেষ্টা করেছি, তিনি আমাদের কোনো মতেই কোনো রেসপন্স করেননি। আপনার যে শিক্ষার্থী সাথে নিয়ে গেছে, এই শিক্ষার্থীর পরিবার থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করছে কিনা? তারা বারবার চেষ্টা করেছেন যে আমাদের মেয়েটা অন্তত ফেরত দেন, তারপরে কি করা যায় দেখি, কিন্তু আমরা সত্য কথা আমরা সেটাও দিতে পারিনি। এটাও দুঃখিত।